আমরা ওভার্ট এবং কোভার্ট দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিই, কারণ সবকিছু তো আমরা ডিসক্লোজ করি না। আপনি আমরা দুই ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। তো অনেক কিছু তো আমরা নিরাপত্তার স্বার্থে গোপন রাখি। সো আপনি যেটা বলতেছেন, আমরা এক দুইটা তো গোপনও রাখতে পারি। না না, কোনো ঝুঁকি নেই। না না না, কোনো ঝুঁকি নেই, কোনো ঝুঁকি নেই। এবং আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে ঢাকাবাসী অনেক ভালো ছিলাম বলেই আমি মনে করি। ক্রাইম এগেনস্ট প্রপার্টি স্পেশালি আমরা খুব সতর্ক থাকি। পেটি নেচারের যে ক্রাইম হয় রাস্তায়, স্ট্রিট ক্রাইম বলেন অনেকে, বা মার্কিং বা ছিনতাই, সেগুলো আমরা নিয়ন্ত্রণে রাখছিলাম। আমাদের কাছে রিপোর্টেড ওই ধরনের ক্রাইম খুব কম ছিল। তো আজকে শেষ দিন রমজানের, ইনশাল্লাহ আমরা সকলের প্রচেষ্টায় আজকের দিনটি ভালোভাবে পার করতে সক্ষম হবে। মাননীয় কমিশনার, ঈদগাহ এবং সারা রাজধানী জুড়ে যে জামাতগুলো হবে সেই ক্ষেত্রে আপনার কি পরিমাণ সদস্য সেই নিরাপত্তা? 15,000 পুলিশ অফিসার নিয়োজিত থাকবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়। সাথে সাথে এটিইউ, তারপরে আপনার ডিবি, তারপরে সিটিটিসি, আপনার সবার সমন্বয়, ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। তো আমরা সবাই মিলে সমন্বিত ভাবে পুরো ঢাকা শহরে নিরাপত্তা বজায় গড়ে তুলছি। সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় একটি বিষয় খুব কথা প্রচলিত চলছে, সেটি হচ্ছে যে এই ফাঁকা ঢাকায় আওয়ামী লীগ তারা বিভিন্ন জায়গায় টাকা বিলি করা সহ বিভিন্নভাবে নাশকতার একটি পরিকল্পনা করছে। এই ধরনের কোনো ইন্টেল কি আপনাদের কাছে আছে কিনা এবং কোনো ধরনের মেজারমেন্ট আপনারা এইদিকে টার্গেট করে নিয়েছেন? আমরা সবসময় সতর্ক আছি। বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে, সেসব দল যাতে কোন রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। লাস্ট কোশ্চেন, আমরা জানি আমাদের জানা আছে, আমি জানি যে এটাই প্রথমবারের মতো ওখানে জামাত অনুষ্ঠিত হবে এবং আমরা ওয়েলকাম করি। জামাত ওখানে অনুষ্ঠিত হচ্ছে, এটাকে আমরা ওয়েলকামই করি। ওখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জামাত পরবর্তীতে ওখানে আপনার ঈদের আনন্দ রেলি সেটিও অনুষ্ঠিত হবে আমাদের জানা। আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।